আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রিয়েল ভিএনসি ব্যবহার করে কীভাবে একই নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে অ্যাক্সেস করা যায় সেই ফুল প্রসিডিউরটা দেখব এবং ভিএনসি সফটওয়্যারটি ইনস্টলও করা দেখাবো। চলুন শুরু করি। এখানে আমার ভিএনসি সেটআপ ফাইলটা আছে, আমি ডেসক্রিপশন বক্সে অন ড্রাইভ লিঙ্ক আকারে দিয়ে দিব ফাইলের। আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে দেন ইনস্টল করে ফেলতে পারবেন আপনার কম্পিউটারে। জাস্ট এটাতে ডাবল ক্লিক করে আমি ফোল্ডারের ভিতরে যাই। এখানে দেখতে পাবেন দুইটা সেটআপ ফাইল আছে, একটা হচ্ছে ম্যাক ওএসের আর একটা হচ্ছে উইন্ডোজ। তো আমরা উইন্ডোজের ফাইলটা ইনস্টল করি। নেক্সটে ক্লিক করার পর আপনার এগ্রিমেন্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর নেক্সটে যদি আবার ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে আমাদের ভিএনসিটা হচ্ছে 64 বিটার। দেন ক্লিক করে নেক্সট নেক্সট নেক্সট। আমার ভিএনসি হচ্ছে কোনো আইকন ক্রিয়েট করবে কিনা আমাদের ডেস্কটপে এবং কুইক লঞ্চ দুইটাতে করে দিলাম, ক্লিক করে অ্যাড করে নিলাম আমি। দেন নেক্সটে ক্লিক করতেছি। দেখেন আমাদের ভিএনসিটা কিন্তু ইনস্টলেশন ডান, কারণ এটা খুব ছোট একটা ফাইল, 7 MB একটা ফাইল। ফিনিশে ক্লিক করার পরে ভিএনসি সার্ভারে এই অপশনটা দেখতে পাবেন। তো এখানে ছোট্ট একটা কনফিগারেশন আপনাদের দরকার আছে। এখানে জাস্ট মোরে যে অপশন ক্লিক করতে হবে, দেন ইয়েস। এখান থেকে আপনার অ্যাকসেপ্ট কানেকশন পোর্ট নাম্বার সিমিলারই থাকবে, পোর্ট নাম্বার কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে সিকিউরিটিতে এসে উইন্ডোজ পাসওয়ার্ডের একটা অথেন্টিকেশন দেখতে পাবেন। আপনি যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ঢুকবেন, যদি অথেন্টিকেশনটা উইন্ডোজ পাসওয়ার্ড থাকে, সেক্ষেত্রে ওই কম্পিউটারে অ্যাক্সেস নেওয়ার সময় আপনাকে অবশ্যই ওই কম্পিউটারে উইন্ডোজের পাসওয়ার্ড এখানে প্রোভাইড করতে হবে। যেহেতু আমরা বিভিন্ন কম্পিউটারে ঢুকবো কাজের ক্ষেত্রে, সেহেতু আমরা এই উইন্ডোজ পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা ভিএনসি পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। তো ভিএনসি পাসওয়ার্ড সিলেক্ট করে দিলে কি হবে, আপনি যখনই আরেকটা কম্পিউটারের অ্যাক্সেস নেবেন ভিএনসি সফটওয়্যারের মাধ্যমে, সেক্ষেত্রে অনলি আপনার এই ভিএনসি পাসওয়ার্ডটাই প্রয়োজন হবে এবং কম্পিউটারের আইপি অ্যাড্রেস, নাথিং এলস। তো এখানে অথেন্টিকেশনে ভিএনসি পাসওয়ার্ড সিলেক্ট করে এখানে কনফিগারেশনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাবেন নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড জেনারেট করার অপশন দেখতে পাচ্ছেন। আমি এখানে জাস্ট 1 2 3 4 5 6 7 দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি, দিয়ে জাস্ট ওকেতে প্রেস করলাম। এখানে এনক্রিপশন অলওয়েজ অন অ্যান্ড গেস্ট অ্যাক্সেস নান দেওয়া দিয়ে যদি আমি অ্যাপ্লাই করে ওকে করি, দেন আমার ভিএনসি সার্ভারটা কনফিগারেশন ডান। আরেকটা জিনিস বলে রাখি, আপনার এখানে ভিএনসি আমার আগে ইনস্টল করা ছিল, ওটা রিমুভ করে আবার রিইনস্টল করা আপনাদেরকে দেখানোর জন্য। তো রিইনস্টল করার সময় আমার এখানে হচ্ছে ভিএনসি অ্যাক্টিভেট করার কোনো কি চাইনি, বাট আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনার ভিএনসি ইনস্টলের পরে অ্যাক্টিভেশনের সময় একটা কি চাইবে, অ্যাক্টিভেশন কি, সিরিয়াল কি এখানে দেওয়া থাকবে। আমার ডেসক্রিপশন বক্সে জাস্ট এটা কপি করে এখানে সিরিয়াল কিতে দিয়ে দিলে আপনার ভিএনসিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের ভিএনসি কনফিগারেশন শেষ। এখন আমরা দেখব আমরা ভিএনসি ইউজ করে কোনো কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারি কিনা। তো এটা হচ্ছে আমার ভিএনসি ভিউয়ার আইকন। জাস্ট ভিএনসি ভিউয়ার আইকনে ডাবল ক্লিক করলে আপনারা এই উইন্ডোটা দেখতে পাবেন। এখান থেকে যে কোনো কম্পিউটারের যে কম্পিউটারে আপনার ভিএনসিটা ইনস্টল করা আছে, ওই কম্পিউটারের আইপিটা এখানে আপনাকে টাইপ করতে হবে। যে কোনো কম্পিউটার আইপি বের করার জন্য আপনার সিম্পলি দুইটা স্টেপ ফলো করতে পারেন। একটা হচ্ছে এখানে নেটওয়ার্ক কিতে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংসের অপশন পাবেন। এটাতে যে ওয়াইফাই, দেন এখানে হচ্ছে আমার এটাতে হচ্ছে কানেক্ট করে এই ওয়াইফাই, এবং নিচে যদি আমি স্ক্রল করে নিচে যাই, এখানে দেখতে পাবেন IP4 অ্যাড্রেস 172.16.50.245 হচ্ছে আমার এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস। আর অ্যানাদার ওয়ে হচ্ছে আপনি যদি এখানে রানে যে
রানে যে সিএমডি লেখেন কমান্ড প্রম্পট, এখানে আপনি যদি আইপি কনফিগ লিখে জাস্ট এন্টার প্রেস করেন, আপনি সাথে সাথে দেখবেন আপনি এখানে ওয়্যারলেস লাইন অ্যাডাপ্টার ওয়াইফাই এর ডিটেলস দেখাচ্ছে এবং এখানে IPv4 অ্যাড্রেস দেখাবে 172.16.50.245। এটা হচ্ছে আমার কম্পিউটার আইপি। তো এখন আমরা VNC-তে একটা কম্পিউটার আইপি দিচ্ছি। আইপিটা দেওয়ার পরে জাস্ট এখানে যদি আমি কানেক্টে ক্লিক করি, এখানে দেখেন যে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমাকে ওই কম্পিউটারের পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে যে কম্পিউটার আমরা ঢুকবো। দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যদি আপনি ওকেতে ক্লিক করেন, আপনি দেখবেন সাথে সাথে আরেকটা কম্পিউটার আপনি ঢুকে গেলেন। এবং দেখেন এটা হচ্ছে আমার কম্পিউটার এবং এটা হচ্ছে VNC দিয়ে আরেকটা কম্পিউটার যেটা অ্যাক্সেস আমি নিচ্ছি। এবং এখান থেকে আপনি যদি এটা ফুল স্ক্রিন করে ফেলেন, সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনটা আপনার এখানে দেখা যাবে এবং আপনি যাবতীয় সব কাজ এখান থেকে আপনি করতে পারবেন। আবার যদি আপনার এখান থেকে হচ্ছে ডিসকানেক্ট করতে হয়, জাস্ট এখানে এক্সিট ফুল স্ক্রিনে ক্লিক করার পরে আপনি জাস্ট ক্লোজ করলেই ডিসকানেক্ট হয়ে যাবে VNC থেকে। তো ভিউয়ার্স, এটাই ছিল ভিডিও। আপনারা এই VNC-র মাধ্যমে যে কোনো কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, 2টা বা 3টা কম্পিউটার যাই করেন না কেন, প্রত্যেকটা কম্পিউটার সেম নেটওয়ার্কে থাকতে হবে। একই নেটওয়ার্কের ভিতরে যদি থাকে তাহলে আপনি খালি অনলি VNC-তে ওই কম্পিউটার অ্যাক্সেস করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। তো এটা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোয়েরি থাকে VNC নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আনসার করার ট্রাই করব। এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।